এপিসোডের শুরুতেই আমাদের অকশন হাউসের ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে লিনজিন হাওশানকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি আরও গ্রিন ডুয়েল জর্ড ডেমনের ডেড বডি আছে? হাওশান বলে, আমার কাছে শুধু একটি ডেমনের ডেড বডি ছিল, আমার কাছে আর কোনো ডেমনের ডেড বডি নেই। আচ্ছা, তুমি এই ডেড বডিগুলো নিয়ে কি করো? লিনজিন বলে, তুমি এখনই জানতে পারবে। ওখানে অকশনার নিলামে প্রথম আইটেম হিসেবে লিনজিন তোরে জ্যাসপার প্রোটেক্টিভ পিল উপস্থাপন করে। অকশনারের কাছে মাস্টার লিনের নাম শুনে সিস্টার লিনের কিছু মনে পড়ে। সে বুঝতে পারে এই সেই লিনজিন যে ছোটবেলায় তাকে ডাইনি বলেছিল। এখন সিস্টার লিন সিট থেকে উঠে লিনজিনের উপর চিৎকার করতে শুরু করে। লিনজিনও বুঝতে পারে এই সেই মেয়ে যে তার ডিমন বিষ দিয়ে তাকে বিরক্ত করেছিল। এখন তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। হাওশান তাদের দুজনকে শান্ত করে তাদের সিটে বসিয়ে দেয়। ওখানে অকশনার বলে জ্যাসপার প্রোটেক্টিভ পিলের সাহায্যে নিজের ডিফেন্স পাওয়ার 15 মিনিটের জন্য 500 এক্সট্রা বাড়ানো যায়। এখন ওই পিলের নিলামি শুরু করা হয়। ওই পিলের দাম শেষ পর্যন্ত 250 গোল্ড কয়েনে বিক্রি হয়। লিনজিন এটা দেখে বলে, 250 গোল্ড কয়েন? আগেরবার তো 2000-এ বিক্রি হয়েছিল। মনে হচ্ছে আমাকে এই পিল বিক্রি করা একটু কমাতে হবে, যাতে এর দাম আরও বেড়ে যায়। সে এই বলে একটি জ্যাসপার প্রোটেক্টিভ পিল খেয়ে নেয়। হাওশান তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। লিনজিন হাওশানকে বলে, আমি তোমার সাথে একটি ডিল করতে চাই। যদি তুমি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে 3টি জ্যাসপার প্রোটেক্টিভ পিল দিব। হাওশান বলে, এই 3টি পিলের দাম প্রায় 6000 গোল্ড কয়েন। তুমি শুধু একটি প্রশ্নের উত্তরের জন্য আমাকে এই পিল 3টে দিতে যাচ্ছ? সিস্টার লিন বলে, প্রশ্নটি কি? লিনজিন বলে, প্রশ্নটি খুবই সহজ। তোমরা কি সত্যি ওই গ্রিন ডুয়েল জর্ড ডেমনকে মেরে ফেলেছ? হাওশান বলে, হ্যাঁ, আমরাই ওই ডেমনকে মেরেছি। এটা শুনে লিনজিন হাওশানকে পিল 3টে দিয়ে বলে, ঠিক আছে, আমি মেনে নিলাম। হাওশান বলে, একটি পোস্টের জন্য আমি এত দামি জিনিস তোমার থেকে নিতে পারি না। লিনজিন বলে, আমাকে নিজের বন্ধু মনে করে এটা তোমার কাছে রাখো। আর এমনিতেও এখানে সবাই ডেমন হান্টিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে এসেছে। এই কম্পিটিশনে এটা তোমার অনেক কাজে আসবে। লিনজিন তাদের বলে, এবারে 60 জন পার্টিসিপেটর ফাইনাল টেস্টে পৌঁছেছে। এদেরকে নিয়ে 10টি ডেমন হান্টার স্কোয়াড বানানো হবে। কিন্তু একটা কথা আছে, হয়তো তোমরা সেটা নাও জানতে পারো। এই কম্পিটিশনে টপ 3 কম্পিটিটরসরা তাদের টিমের জন্য নিজেদের ইচ্ছে মতো একজন টিমমেটকে চুজ করতে পারবে। আমি চাই যদি তুমি টপ 3 এর মধ্যে পৌঁছে যাও, তাহলে তুমি আমাকে নিজের টিমমেট হিসেবে চুজ করবে। সিস্টার লিন বলে, যদি হাওশান টপ 3 এর মধ্যে পৌঁছে যায়, তাহলে সে তার টিমের জন্য 20 কম্পিটিটরকে চুজ করবে। সে কেনই বা তোমাকে চুজ করবে? লেজেন্ড বলে, আমি আমার ম্যাজিক্যাল শ্রাইনের টপ জিনিয়াসের মধ্যে একজন, আর তাছাড়াও আমার কাছে অনেক টাকাও আছে। লিনজেন এখন বিভিন্ন কথা বলে হাওশানকে অনুরোধ করে। হাওশান বলে, তুমি কিভাবে বা নিশ্চিত হলে আমি টপ 3-তে পৌঁছে দিতে পারবো? আগেরবার যারা টপ 3 হয়েছিল তারা সবাই লেভেল 5-এ ছিল, কিন্তু আমি এখন কেবলমাত্র লেভেল 4-এ আছি। ওখানে নিলামে একটি প্লাগ স্টোন রাখা হয়। অকশনার বলে, এই স্টোনের ভিতরে পাওয়ারফুল এক এনার্জি আছে। এই প্লাগ স্টোনের দাম 10,000 গোল্ড কয়েন। ওখানে হাওয়ে অ্যাপিয়ার হয়ে ওই প্লাগ স্টোনের কাছে যেতে থাকে। হাওশান হাওয়েকে আটকায় আর তাকে শান্ত করার চেষ্টা করে। হাওয়ে কিউট ফেস বানিয়ে হাওশানকে রাজি করার চেষ্টা করে। এই সময় লিনজিন নিজের কার্ড বের করে বলে, চিন্তা করো না, আমি তোমার জন্য ওই ব্ল্যাকস্টোনটি কিনে নেব। কিন্তু আমরা দেখি সিস্টার লিন ওই ব্ল্যাকস্টোনটি কিনে নেয়। সে বলে, আমাদের কাছে টাকা আছে, তোমার টাকার আমাদের কোনো দরকার নেই। লিনজিন ভাবে এই বৃষ্টির জন্য তারা 10,000 গোল্ড কয়েন নিমিশেই খরচ করলো। এই জন্য সে তার ম্যাজিক দিয়ে হাওয়ের বিষয়ে জানতে চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সে এখন হাওশানকে ভালোভাবে চেক করে। সে দেখে হাওশানের স্পিরিচুয়াল এনার্জি 1642, আর তার কাছে হোলি ট্রাকশন ফার্নেস আছে। লিনজেন এখন হাত জোর করে বলে, ব্রাদার লং হাওশান, দয়া করে তুমি আমাকে নিজের টিমমেট হিসেবে চুজ করিও। হাওশান বলে, আমি নিজেও জানি না আমি কিভাবে টপ 3-তে যেতে পারবো। লিনজেন বলে, আমি তোমাকে লেভেল 5-এ ব্রেকথ্রু করতে সাহায্য করতে পারি। সে 3টি পাওয়ারফুল এনার্জি পিল বের করে বলে, এগুলো তোমাকে টপ 3-তে পৌঁছাতে সাহায্য করবে। আমি তোমাকে এই পিলগুলো একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি। হাওশান লিনজিনকে প্রমিস করে বলে, যদি তোমার পিল তাকে ব্রেকথ্রু করতে সাহায্য করে, তাহলে অবশ্যই সে তার নিজের টিমমেট হিসেবে তাকে চুজ করবে। ওখানে তাদের রুমে ব্ল্যাক স্টোনটি আনা হয়। হাওয়ে ওই স্টোনটি দেখে সেটাকে খেয়ে নেয়। হাওয়ে হাওশানকে বলে, তাকে ব্রেকথ্রু করার জন্য তার ওয়ার্ল্ডে কিছুদিনের জন্য যেতে হবে। হাওয়ে তার ওয়ার্ল্ডে তার অরিজিনাল ফর্মে এসে ব্ল্যাক স্টোনের ভিতরে থাকা এনার্জি বলটি খেয়ে নেয়। এখন সিন কার্ড হয়, আর আমাদের হাওশান, হে হুয়া আর সিস্টার লিনকে দেখানো হয়, যারা কম্পিটিশনের ব্যাটেল ফিল্ডে যাচ্ছিল। রাস্তায় হে হুয়ার পুরনো বন্ধুর সাথে তাদের দেখা হয়। সে হে হুয়াকে বলে, আমি কখনো ভাবতে পারিনি যে তোমাকে এখানে দেখতে পাবো। হে হুয়া তাকে ইগনোর করে সামনে এগোতে থাকে। ওই লোকটি বলে, তুমি তোমার এই দুর্বল স্টুডেন্টকে কম্পিটিশনে পার্টিসিপেট করে কি দেখাতে যাচ্ছ? তোমার এই স্টুডেন্ট এমনিতেও ওই কম্পিটিশনে টিকে থাকতে পারবে না। হে হুয়া বলে, আমার স্টুডেন্টকে তুমি আন্ডারস্টিমেট করিও না। তুমি বড় নিজের ছেলে চিন্তা করো, সে যেন হাওশানের সামনে পড়ে পালিয়ে না যায়। ওই লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, আমরা একটা বাজি ধরি। যদি তোমার স্টুডেন্ট কম্পিটিশনে আমার ছেলের কাছে হেরে যায়, তাহলে আমি সবার সামনে তোমার গালে থাপ্পড় মারবো। হে হুয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই বাজিতে রাজি আছি। এখন ওই লোকটি হাওশানকে ইনসাল্ট করে সেখান থেকে চলে যেতে শুরু করে। হাওশানকে ইনসাল্ট হতে দেখে সিস্টার লিন অনেক রাগান্বিত হয়। হাওশান সিস্টার লিনকে বলে, তুমি চিন্তা করো না, আমি এর উত্তর কম্পিটিশনে যেতে দিয়ে দেবো। এখন হিউয়া তাদের কম্পিটিশনে নিয়ে যায়।
সিস্টার লিন বলে, আমি ডেমন হান্টার ট্রেল সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু আমি কখনো আশা করিনি যে এখানে এত কম লোক আসবে। এহুয়া বলে, এখানে নতুন ডেমন হান্টারদের ট্যালেন্ট প্রয়োগ করা হয়, আর হ্যাঁ, এটা কোনো শো নয়। দেখুন, ডেমন হান্টার ট্রেল অফিসিয়ালি স্টার্ট করা হয়। ওখানে হোলি নাইট লিডার বলে, ৬,০০০ বছর পূর্বে আমাদের এই হোলি ল্যান্ডে ডেমনরা এসেছিল। ডেমনরা আসার পূর্বে এই হোলি ল্যান্ড অনেক শান্তিপূর্ণ একটি জায়গা ছিল, কিন্তু ডেমনদের কারণে এই পুরো হোলি ল্যান্ড অন্ধকারময় হয়ে গিয়েছিল। এই হোলি ল্যান্ডকে প্রোটেক্ট করার জন্য 6 টেম্পলের লোকেরা বছরের পর বছর ধরে ডেমনদের সাথে লড়াই করছে, আর আমাদের মানবজাতিকে টিকিয়ে রাখছে। তো তোমরা বলো, তোমরা কি কারণে নাইট হয়েছো? সবাই একসাথে বলে, মানবজাতিকে সেভ আর প্রোটেক্ট করতে, আর সাথে টেম্পলকে প্রোটেক্ট করতে। হোলির নাইট লিডার বলে, সত্যি বলেছো, আমাদের উপরে আমাদের পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই ডেমন হান্টার এক্সাম এই জন্য চালু করা হয়েছে, যাতে আমরা ডেমনদের মারার জন্য এখান থেকে যোগ্য নাইটদের একত্র করতে পারি। গত 1000 বছর ধরে আমরা ডেমনদের সাথে লড়াই করে আসছি। আমাদের বিশ্বাস, আমরা একদিন ডেমনদের বিরুদ্ধে অবশ্যই জিতবো। তো চলো, আমরা সবাই ডেমনদের বিরুদ্ধে লড়াই করি। তোমরা সবাই কি যুদ্ধের জন্য প্রস্তুত? সবাই হ্যাঁ বলে। এখন কম্পিটিশন চালু হয়। ওখানে হোস্ট বলে, প্রথমে নকআউট রাউন্ড হবে। প্রথম রাউন্ড 97 নাম্বার নাইট আর 29 নাম্বার নাইটের সাথে হবে। আমরা দেখি প্রথম রাউন্ডে হাওশানকে ডাকা হয়। সিস্টার লিন আর এ হুয়া হাওশানকে অল দ্য বেস্ট বলে। হাওশান এখন ব্যাটলফিল্ডে গিয়ে নিজের আর্মার আর জট বের করে ফাইট করার জন্য রেডি হয়। ওখানে হাওশানের অপোনেন্ট তার ডেমন বিস্ট স্নো হর্সকে ডেকে নেয়। হোস্ট হাওশানকে বলে, তুমি তোমার ডেমন বিস্টকে ডাকবে না? তো হাওশান না বলে। এ হুয়া বলে, হাওশান তো হাওয়াইকে ডাকলো না কেন? তো সিস্টার লিন বলে, হাওয়াই ব্রেকথ্রু করার জন্য তার ওয়ার্ল্ডে টেলিপোর্ট হয়েছে। এটা শুনে এ হুয়া অনেক চিন্তিত হয়ে পড়ে। ওখানে হাওশান তার হোলি স্পিরিচুয়াল ড্রাগন বের করে ফাইট করার জন্য রেডি হয়। হাওশানের অপোনেন্ট তার স্কিল বুঝতে পারে না, আর সে কনফিউজ হয়ে পড়ে। এই জন্য সে তার স্নো হর্সের উপর বসে হাওশানের উপর অ্যাটাক করে। হাওশান তার হোলি ড্রাগনকে শিল্ডে ট্রান্সফার করে তার অ্যাটাককে ডিফেন্স করে। এরপর নিজের জট দিয়ে স্ল্যাশ অ্যাটাক করে তাকে দূরে ফেলে দেয়। হাওশান এখন এই রাউন্ডে উইনার হয়। এউহা হাওশানের ফাইট অ্যানালাইসিস করে বুঝতে পারে হাওশান প্রথমে ডিভাইন প্রোটেক্টর দিয়ে ডিফেন্স করেছিল, তারপর স্ল্যাশ অফ লাইট ইউজ করে অপোনেন্টকে দূরে ফেলে দিয়েছিল। ওখানে হোলি নাইট রিডার হাওশানের ফাইটিং স্কিল দেখে অনেক অবাক হয়ে যায়। সে হাওশানের হাতের স্পেস রিং দেখে এক নাইটকে হাওশানের ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে। এখন হাওশান হোলি সিটির ক্লাউড পেয়ারে এসে দাঁড়িয়ে পড়ে। ওখানে এই সিরিজের মেইন ফিমেল ক্যারেক্টার হাওশানের সামনে আসে, আর এর সাথে থ্রোন অফ সেল সিরিজের এই এপিসোড এখানেই শেষ হয়।